আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটা প্রশ্ন করব, অর্থাৎ যারা পাকিস্তানের মানে কথা বলে তাদেরকে বলা হয় রাজাকার, এবং যারা ভারতের কথা বলে বা ভারতের সঙ্গে চলার করে এবং ভারত আম, প্রীতি করে তাদেরকে কি বলা হবে? রাজাকার প্লাস মির্জাফর, এবং আরও যদি কোনো খারাপ থাকে সে কথাটা বলা যায়। দেখেন, ভারত আপনাদের যে সহযোগিতা করেছিল 1971 সালে, সেটার জন্য মূল কারণ ছিল বাংলাদেশ দখল করা। প্রমাণ নেবেন, দেখেন ভিডিওটি কি বলে ভারতের বিএসএফ, দেখতে থাকুন। এটা একটা ঝগড়ে করার একটা পরিকল্পনা আপনাদের, তাহলে আপনার দেশটাই আমাদের পরিকল্পনা ছিল। যে পরিকল্পনা নিলেন না কেন এটা বললেন না? আপনার দেশটাই তো আমাদের হ্যাঁ, পরিকল্পনা ছিল কেন? তোমরা সিঙ্গেল লাইনে করো, সিঙ্গেল লাইনে করো। এরপর এই যে যারা ভারত প্রীতি করে, বাংলাদেশে থাকে, বাংলাদেশে খায়, বাংলাদেশে পড়ে, তারপর ভারতের গুণগান গায়, তাদেরকে কি বলবেন? রাজাকারের চেয়ে যদি কোনো বড় শব্দ থাকে মির্জাফর, সেটা ব্যবহার করা উচিত। এমন কুলাঙ্গারের বাচ্চা কিছু এখনও আছেন এই বাংলাদেশে, তারা এখনও ভারতের গুণগান গায়, এমনকি চট্টগ্রাম তাদের মানে ভারতের পতাকা উড়াবে। তারপরে যে বাংলাদেশের 3-4টা যে জেলা আছে সব নাকি ভারতের পতাকা উড়াবে। দেখেন কুলাঙ্গারের বাচ্চায় কি বলে, দেখেন ওর নাকি ভারতের বাপ। দেখেন ভিডিওটি। আমরা চট্টগ্রামে ভারতের পতাকা উড়াবো, খুলনায় ভারতের পতাকা উড়াবো, যশোরে ভারতের পতাকা উড়াবো, সিলেটে ভারতের পতাকা উড়াবো, রংপুরে ভারতের পতাকা উড়াবো, বাংলাদেশকে গাজাপট্টি বানিয়ে দেবো। কত বড় সাহস, একবার ভেবে দেখেন। বাংলাদেশে খায়, বাংলাদেশে থাকে, আবার বাংলাদেশেই ভারতের পতাকা উড়াবে। আমি অতি বিলম্বে দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সরকারকে, যেন তাকে অতি তাড়াতাড়ি আইনের আওতা আনা হয়, আর ওকে যেখানেই পাবে উত্তম মাধ্যম দেওয়া হবে। বর্তমানে কিন্তু বাংলাদেশ এবং ভারতের ভিতর এই প্রচণ্ড ঝামেলা চলতেছে সীমান্ত এলাকায়। সেখানে বিএসএফ, ভারতের বর্ডার গার্ডরা, তারা যে অবৈধ ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশিং করানোর চেষ্টা করছে এবং বাংলাদেশকে অশান্ত রাখার একটা পায়তারা চালিয়ে যাচ্ছে। কেন? দেখেন, এই যে পুশিংয়ের চেষ্টা বা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা তারা যে পায়তারা চালিয়ে যাচ্ছে, আসলে এটা কিন্তু বর্তমানে বাংলাদেশের বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি তারা কঠোর হস্তে দমন করতেছে এবং এমনকি তাদেরকে বিএসএফকে হুমকি পর্যন্ত দিচ্ছে। আপনারা জানেন যে কাঁটাতারের বেড়া নিয়ে এবং পিলার গাড়া নিয়ে যে অনেক ভিডিও আছে, আপনাদের দেখাবো এই কথার মাঝখানে দেখেন যে বিএসএফ কতটা কঠোর হস্তে মানে তারা এই যে বিএসএফকে হ্যান্ডেলিং করতে আছে, এবং বিএসএফের কঠোর পদক্ষেপে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়েছে। এবং এই বিজিবির সাথে, বাংলাদেশের বিজিবির সাথে, বর্ডার গার্ডের সাথে কিন্তু আপনার যে বাংলাদেশের সাধারণ যে বর্ডারে যে জনগণ আছেন, তারা কিন্তু বাংলার দামাল ছেলেরা, তাদের কিন্তু ভয় নাই। এমনকি বিএসএফদের মনে করেন লাঠি ছোটা নিয়ে দৌড়নিও দিয়েছে, অনেক ঘটনা আমরা দেখেছি ভিডিওতে। এবং সীমান্তে এই মার কাট একটা অবস্থা চলতেছে। অর্থাৎ এমনকি ভারতের যে শুভেন্দু অধিকারী, তিনি বারবারই হুমকি দিয়েছেন যে বাংলাদেশ দখল করে নেবেন, বাংলাদেশে এটা করবেন, এটা করবেন। এই বাংলাদেশটা কি তোর বাপের? তোরা পারলে বাংলাদেশটা দখল করে দেখা দিই। এদিকে আরেকটি সবচেয়ে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে যে বাংলাদেশ, চীন, পাকিস্তানের ভিতরে একটা যে সামরিক একটা মানে চুক্তি, সেটা চলতেছে। এটা কিন্তু ওই যে চীনের মানে তত্ত্বাবধানে কিন্তু এটা হইতেছে। আপনারা জানেন বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে একটা সামরিক চুক্তি হয়ে গেছে 10 বছরের যত সমস্যা, গোয়েন্দা তথ্য থেকে সমস্ত তথ্য কিন্তু পাচার করবে পাকিস্তান, এবং বাংলাদেশকে এই আশ্বাস দিয়েছে 10 বছর পর্যন্ত এই চুক্তিটা হয়েছে। একটা দারুণ খবর। ওদিকে কিন্তু তুরস্কও কিন্তু বসে নেই, তুরস্ক কিন্তু বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়ে গেছে। তারা টিভি ড্রোন, যে ড্রোন, সেগুলো বাংলাদেশকে দিতেছে অনেক, এবং এমনকি সেই ড্রোনের যে কারখানা, সেটাও বাংলাদেশে মানে তারা খুলতেছে। এই জন্য বাংলাদেশকে অফার করেছে, বাংলাদেশও এই ব্যাপারটা দেখতেছে এবং একটা কমিটি গঠন করতেছে। এটা নিয়ে খুব একটা ভালো খবর। এদিকে এই সব কথা দেখে
মানে মানে এই বাংলাদেশের খেলা দেখে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। তারা তো মনে করতে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য হিসেবে মনে করতো, কিন্তু না, বাংলার দামাল ছেলেরা তারা যে এই যে ভারতের যে দালাল সরকার ছিল, অর্থাৎ এরা দালালই ছিল। এখন আমি যেটা মনে করি, কারণ বাংলাদেশের অনেকগুলো জায়গা সীমান্ত এলাকায় অকাতরে ভারতকে দান করে দিয়েছে। বাংলাদেশের যে উপর দিয়ে ট্রানজিট দিয়েছে, রেল লাইন, রাস্তাঘাট সব পাস করা হয়ে গেছিলো। যদি মনে করেন এই বাংলাদেশের যুবকেরা না বুঝতো, মানে এটা না বুঝতো, তাহলে কিন্তু এটু সব দেওয়া ক্লিয়ার হয়ে গেছিলো এবং পোর্ট বিনা শুল্কে তারা ব্যবহার করেছে। এমনকি বাংলাদেশকে দিন দিন মানে চেপে চেপে একদম তাদের অঙ্গরাজ্য করার একটা পায়তারা চালিয়েছে। ওই যে আপনার বিএসএফের কথাই কিন্তু আপনারা শুনেছেন, দেখেন বিএসএফ কী বলে। এই ভিডিওটা আপনাদের অবশ্যই আগে দেখিয়েছি। তারা বলছে স্পষ্টভাবে যে আমাদের পরিকল্পনা ছিল তোদের বাংলাদেশ দখল করার জন্য। তখন বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি তারা বলছে যে আপনারা নিতে পারেন নাই কেন, ঠিক আছে। তখন কিন্তু তারা মানে কঠোরভাবে বলছে আপনারা নিতে পারেন না কেন, পারলে আসেন দেখি বাংলাদেশ কীভাবে আপনারা দখল নেন। এবং আরেকজন বিজিবি বলেছিল যে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা বাংলাদেশের মাটি, বাংলাদেশের ভূমি আমরা কাউকে দিব না। সাব্বাস, তবে তার কথাটা আমার ভালো লাগছে আসলে। ধন্যবাদ। আমরা এটাই চাই। দেখেন, এই সীমান্তে উত্তেজনা শুধু এই যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য না, এখন যে পরিস্থিতি, তাতে মনে হয় খুব শীঘ্রই আপনার বাংলাদেশ এবং ভারতের ভিতরে একটা যুদ্ধ বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এই যদি যুদ্ধটা বাজে, তাহলে কিন্তু বাংলাদেশের আসলে কোনো ক্ষতি হবে না। বাংলাদেশে যা হারাবার হারিয়ে গেছে, এবং ভারতের কিন্তু চরম একটা মানে ক্ষতি হবে। সে ক্ষতিটা কত পরিমাণ হবে তা আসলে হিসাব নিকাশ করা কঠিন। কারণ আপনারা জানেন যে 2050 সালের ভিতর ভারত এই অল বিশ্বের ভিতর হয়তোবা দ্বিতীয় অর্থনৈতিক দেশ হিসাবে মানে বিবেচিত হইতে যাওয়ার একটা পরিকল্পনা তাদের আছে। কিন্তু এই যদি কোনো দেশের সাথে, বাংলাদেশ কিংবা পাকিস্তানের সাথে বা চীনের সাথে তাদের যুদ্ধটা বেজে যায়, তাহলে কিন্তু তারা খুব মানে অর্থনৈতিকভাবে কয়েকশো হাজার কোটি কোটি টাকা তাদের লস হবে। এটা কিন্তু একদম হয়তোবা তাদের এই ব্রেনটা আছে কি না, তারা তো গোবর এবং গরুর মুখ খাওয়া তাদের অভ্যাস, এছাড়া তারা কিছু খায় না। মানে ভালো খাবার আর তাদের কাছে নেই, খালি গরুর গু এবং গরুর ওই মুখ খাইয়েই তাদের মানে এই বুদ্ধিগুলো করে। আসলে যারা এই গোস্ত না খেয়ে এই গরুর মুখ এবং গোবর খায়, তাদের মাথায় আর কী থাকবে সেটা আসলে ওই আপনারা যে রিপাবলিক বাংলার যে এই যে একজন হকার যে সাংবাদিক আছেন না, তার কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন এবং আপনারা দেখেছেন। দেখেন, তারা সব সময় বাংলাদেশকে নিয়ে একটা প্রোপাগান্ডা সরানোর জন্য চেষ্টা করে এবং পায়তারা করে। এখন সীমান্তের যে উত্তেজনা চলতেছে, এটি যদি লাগাতার চলতেই থাকে, তাহলে যে কোনো মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের ভিতরে একটা যুদ্ধ লেগে যেতে পারে। খুব সম্ভাবনা একটা যুদ্ধ লাগার সম্ভাবনা আছে। তবে বাংলাদেশের বর্তমান সরকারকে খুব কঠিন পদক্ষেপ নিয়ে এগুলো মানে হ্যান্ডেলিং করতে হবে। এবং বাংলাদেশ কিন্তু ডিজিএফের ভিতরে আমরা যে শুনেছি যে রয়ের এজেন্ট আছে, তাদেরকে এই দেশ থেকে একদম নির্মূল করা লাগবে। এবং মির্জাফরদের এবং যারা বিশ্বাসঘাতক আছে, যারা ভারতের দালাল এবং তাদেরকেই আমরা রাজাকার বলবো, তাদেরকে এই দেশ থেকে অতি দ্রুত বের করে দিতে হবে। এবং ভারতের এখনও নাগরিক আছে, বৈধ অবৈধ অনেক বাংলাদেশের নাগরিক আছে। অনেকে বলেছেন যে 26 লক্ষর মতো বাংলাদেশে ভারতীয় নাগরিক ছিল, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে লাথি দিতে তাদেরকে বের করে দেওয়া উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।